এই ব্যাংকে মানুষ আমানত দিয়েছে, তাদের একটা আস্থা যে এই ব্যাংকে টাকা জমা রাখলে তাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বিগত বিপর্যয়কারী তথাকথিত সরকার নামীয় একদল টাকা যারা অর্থনৈতিক বন্ধুত্ব সৃষ্টি করার জন্য ভারতের দালালি করে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য এস আলম সহ একদল লুটেরাদেরকে এই পথে এগিয়ে দিয়ে এখান থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে তারা এখনো আরামের সাথে খাওয়ার চিন্তা করছে। তারই অনুসরণে তাদের একদল প্রেতাত্মা, তারই একদলের অনুসারী এই এস আলমের অনুসরণে ইসলাম ওই যদিও সে জেলখানায় আছে, তারই নির্দেশনার আলোকে এদেশের বাকি অর্থগুলো লুটপাট করে এদেশের মানুষকে তারা অর্থনৈতিকভাবে বন্ধু করতে চায়। এদেশের মানুষ যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে এবং অন্য দেশের কাছে বন্ধুত্ব বলনের মাধ্যমে এবং অভাবী এক হিসাবে চিহ্নিত করে ভিক্ষার হাত বাড়াতে চায়। এটা এই দুশ্চিন্তা করা তাদের কখনো দুঃস্বপ্ন সফল হবে না। তাই আসুন আমাদের মনে রাখা দরকার, এই একমাত্র অর্থনীতি হচ্ছে দেশের মেরুদণ্ড। এই অর্থ কোনো জাতির বন্ধু হতে পারে না, তারা হচ্ছে জাতির এক নম্বরের দুশ্মন। একদল মানুষ আছে যারা ভালো কাজকে পছন্দ করতে চায় না, তারা আবার নতুন ভাবে নেমেছে এই দেশের বুকের মানুষের রক্ত ঘামানো পয়সাগুলো লুট করে আবার কোন জায়গায় নিয়ে যাবে আল্লাহই ভালো জানে। কিন্তু এদেশবাসী সবকিছু সহ্য করতে রাজি, কিন্তু দেশের 1 ইঞ্চি মাটিও পরের গোলামি করার জন্য ছেড়ে দেবে না। এস আলম সহ যারা ছিনিমিনি খেলছে তাদেরকে অবশ্যই আমরা সকল গ্রাহকরা সম্মিলিতভাবে প্রতিহত করব। আমরা আমাদের ব্যাংকে আমরা আমাদের কাছে সন্তানের মতো করে আগলে রাখবো। সরকারের কর্মকর্তাদের কাছে আমরা দাবি করব, ইসলামী ব্যাংকে পূর্বের অবস্থানে থাকতে দিন, ইসলামের কার্যক্রম পরিচালনা করতে দিন, বাংলাদেশের প্রত্যেকটি উন্নয়নের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন। এই ডাকতে চান, চেয়ারম্যান হিসেবে বহাল ডাকতে চান এদেশের সমস্ত সাধারণ মানুষ সহ এদেশের ইসলামী ব্যাংকের 3 কোটি গ্রাহক কোন অবস্থাতে এটা মেনে নিতে রাজি নয়।